হ্যালো, আসসালামু আলাইকুম। সো আজকে আমরা শিখবো তোমার ক্লাস 1 থেকে কিভাবে পড়লে অ্যাডমিশনের চান্স পাওয়া যায়। সো বেশ ইন্টারেস্টিং। কি বললাম আবার বলতেছি কিন্তু ক্লাস 1 থেকে কিভাবে পড়লে তুমি অ্যাডমিশনে চান্স পাইতে পারো। সো কথা দেরি না করে প্রথম স্টেপ দিয়ে শুরু করি। প্রথম স্টেপটা কি ভাইয়া? প্রথমে তোমার ক্লাস 1 থেকে 10 পাস করতে হবে। সো যারা এই ভিডিও অনেক ইন্টারেস্টে দেখতে আসছে, ভাইয়া কি বলে এটা 1 থেকে কি বলে? সো পয়েন্টটা হলো 1 থেকে 10 তোমার পাস করতে হবে। সো যারা পাস করো নাই তারা এটা দেখার কোনো প্রয়োজন নাই। প্লিজ তুমি আগে পাস করে আসো। ঠিক আছে? ধরলাম যে তোমরা পাস করে ফেলছো, তুমি আবার এইচএসসি লাইফে আসছো। এইচএসসি বা ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার, ঠিক আছে? বা সেকেন্ড ইয়ার। সো তাইলে তুমি এবার কন্টিনিউ করতে পারো। আর যারা এখনো ক্লাস 1 থেকে 10 পাস করতে পারো নাই, তোমরা প্লিজ পাস করে আসো। ঠিক আছে? সো ওকে ফাইন। জোকস এ পার্ট অ্যাকচুয়ালি। সো এবার দেখো, সো এসএসসি লাইফে না মানে যখন তুমি ফার্স্ট ইয়ার থাকবা বা সেকেন্ড ইয়ার থাকবা, তো তুমি কিভাবে পড়তে পারো? অনেকে বলে ভাইয়া আমি একাডেমিক বা অ্যাডমিশন ২ টা একসাথে তাল মিলিয়ে কিভাবে পড়তে পারি? সো মেইনলি এই ভিডিওটা হইলো একাডেমিক এবং অ্যাডমিশন দুটো একসাথে তাল মিলিয়ে কিভাবে পড়া যায় ফর দ্য বিজনেস স্টাডিজ স্টুডেন্টস। প্রথম কাম হলো ভাই দেখো, এইচএসসি লাইফে না তুমি যে সিলেবাসটা পড়ো, ওটা যদি তুমি এসএসসি ভালো মতো পড়তে পারো, তোমার 60 থেকে 70% পড়াশোনা অ্যাডমিশনে কমপ্লিট। কোনো সময় 80% হইতে পারে। ঠিক আছে? সো এসএসসি কি করতে হবে আমার আগে এসএসসি চ্যাপ্টারস কমপ্লিট করতে হবে। মানে অ্যাকাউন্টিং পড়ো, সেটা ফাইন্যান্স পড়ো, সেটা মার্কেটিং পড়ো, সেটা ম্যানেজমেন্ট পড়ো, প্রোডাক্ট ম্যানেজমেন্ট পড়ো, যেটাই তুমি পড়ো না কেন, তোমার আগে এসএসসি সিলেবাস কমপ্লিট করা লাগবে। এখন লাইক তোমার একাডেমিক যে ক্লাসগুলো চ্যাপ্টারগুলো আছে ওগুলা। সো কমপ্লিট করলা, ফাইন। তোমার এএসসি কমপ্লিট হয়ে গেছে। মানে হইলো তুমি অ্যাডমিশনে 70% কমপ্লিট করে ফেলছো। আর এখন বাকি থাকে ভাইয়া আর 30% বা 20% ওগুলা কিভাবে পড়বো? সিম্পল স্টেপ। সেকেন্ডে হলো প্রতিটা চ্যাপ্টার শেষে অ্যাডমিশন কি বললাম? প্রতিটা চ্যাপ্টার শেষে অ্যাডমিশন কোয়েশ্চেন সলভ। দেখো, তুমি যে বইটাই পড়ো না কেন দেখবা একটা চ্যাপ্টার শেষে ওই চ্যাপ্টার থেকে অ্যাডমিশনে কোন কোন কোয়েশ্চেনগুলো আসছে একটা লিস্ট থাকে, তাই না? তোমার বইয়ে যদি না থাকে, ওকে ফাইন, নো ওয়ারিস। অনেকগুলা বই আছে বাজারে, বা আমাকে তুমি জানাই দিতে পারো যে ভাইয়া কি এই চ্যাপ্টার থেকে কোনগুলো আছে। আমার একটা চ্যাপ্টার অ্যানালাইসিস সিরিজ আছে কিন্তু ভাই, তবে ওখানে আমি দেখাই যে না একটা চ্যাপ্টার থেকে কোন কোয়েশ্চেনগুলো অ্যাডমিশনে ইম্পর্টেন্ট বা কোন টপিকগুলো ইম্পর্টেন্ট। সো বা যে বইয়ে আছে বা আমার যে ভিডিওতে যেগুলো আছে, তুমি দেখে জানবা একটা চ্যাপ্টার থেকে অ্যাডমিশনে কোন টপিকগুলো আসে এবং কোন কোয়েশ্চেনগুলো আসে, রাইট? সো তাহলে তুমি কি করলা? চ্যাপ্টার শেষ করলা, পরে ওই চ্যাপ্টার থেকে, এটা অ্যাকাউন্টিং ফাইন্যান্স ম্যানেজমেন্টের, ওই চ্যাপ্টারের পরে তুমি অ্যাডমিশনের কোয়েশ্চেনগুলো সলভ করে ফেললা। সো গুড। তাহলে তোমার 20 থেকে 30% পড়া কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে যায়। তাও কিছু গ্যাপ থেকেই যায়। এখন ওটা আমি কিভাবে ফুল করতে পারি দেখো। এবার তুমি দেখো ঢাবির কোয়েশ্চেন প্যাটার্ন এবং জেএনইউর কোয়েশ্চেন প্যাটার্ন, এই দুটো ইউনিভার্সিটি ফলো করলে মোটামুটি বাংলাদেশের বিজনেস স্টাডিজের জন্য ওভারঅল কমপ্লিট হয়ে যায়। সো ঢাবির কোয়েশ্চেন প্যাটার্ন এক ধরনের, আবার জগন্নাথের কোয়েশ্চেন প্যাটার্ন অন্য ধরনের। সো তুমি ঢাবিতে পরীক্ষা দাও বা জগন্নাথে পরীক্ষা দাও, এখন থেকে ট্রাই করো দুটা ইউনিভার্সিটি, ঢাবি এবং জগন্নাথ, এ থেকে ফলো করলে এনাফ। ওদের লাস্ট 10 ইয়ার্সের কোয়েশ্চেন অ্যানালাইসিস অলরেডি তুমি চ্যাপ্টার শেষ করতে পড়ছো সেগুলা। এখন গত 10 বছরে ঢাবিতে কোন কোয়েশ্চেনগুলো করছো, ওই কোয়েশ্চেন টপিকটা হয়েছে এক কথায় কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইজ করতে হবে। ফর হোয়াট? ফর হাউ মেনি ইয়ার্স? 10 ইয়ার্স। মানে এক কথায় 10 বছরের তোমার প্রিভিয়াস 10 বছরের সলভ করতে হয়। ভাইয়া কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে হয় কেমনে? ভাই দেখো, আমি একটা গত বছর একটা ডিটেলস ভিডিওই বানাইছি, বা তুমি সার্চ করলেই পাবা ভিডিওটা, যে হাউ টু সলভ কোয়েশ্চেন ব্যাংক, এটা লিখলেই পাবা ইউটিউবে। সো আমি একদম ইন ডিটেলস আমি কিভাবে করছি বা কিভাবে কোন চান্স পাইছি, কেমনে করা উচিত, এত ডিটেলস একটা ভিডিও বানাইছি। প্লিজ ওয়াচ ইট। তোমার জন্য এগুলো বানাইছি, প্লিজ। ঠিক আছে? সো ফ্যাক্টটা হইলো তুমি কোয়েশ্চেন ব্যাংক সলভ করবা, গেল সেটা। এখানে মোটামুটি তোমার মোটামুটি কমপ্লিট। এখন মেইন গেমটা আসে ভাইয়া, আমি তো অনেক পড়ি, অনেকে বলে এত পড়াশোনা করি চান্স পাচ্ছি না কেন? অনেকে তোমার যে সিনিয়র ব্যাচগুলো আছে 25 ব্যাচ, 6 ব্যাচ, ওরা অনেক ডিপ্রেসড যে ভাইয়া এত পড়াশোনা করে পাই না কেন? বিকজ ভাইয়া তুমি রিভিশন দাও না। তুমি পড়ে যাও, মাথায় থাকে ইনস্ট্যান্টলি, পরে গিয়ে ভুলে যাও। অনেকের এই সমস্যাটা আছে, ভাইয়া পড়ি তো ভুলে যাই। বিকজ তুমি মনে করো অ্যাডমিশন ইজ লাইক এ ম্যারাথন। এসএসসি লাইফটা হইলো কাইন্ড ম্যারাথনের মতো, টাইম শর্ট, বাট তোমার পড়া করতে হবে রিভিশন দিয়া। তোমার রিভাইজ করো না, রিভাইজ দ্য এইচএসসি সিলেবাস, তোমার সব করতে হবে না। তুমি এইচএসসি লাইফে যা পড়াশোনা করতেছো বা করছো,
ওগুলো রিভাইজ দাও, রিভাইজ। যত বেশি রিভাইজ দিবা তত ভালো রেজাল্ট হবে। তো এসএসসিটা রিভিশন দিতে হবে, ঠিক আছে? ফাইনালি ভাইয়া, ভাই সব তো পড়লাম, বাট আসলে এবার কতটুকু ইমপ্রুভমেন্ট হইলো? আমি ডিইউ কোয়েশ্চেন সলভ করলাম, জগন্নাথের কোয়েশ্চেন সলভ করলাম, এসএসসি সিলেবাস সলভ করলাম, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করলাম, রিভিশন দিলাম। বাট ভাইয়া, আদৌ আমি কি চান্স পাওয়ার মতো পজিশনে আছি, বা আমার কি আদৌ এগুলো করার পরেও কোনো সমস্যা আছে, ভুল আছে? আমি কি পারি না? ইউ হ্যাভ টু গিভ এক্সামস। এবার তুমি এক্সাম দাও, একটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন নাও, একটা মক নাও, বা আমাকে জানাও। সো মক টেস্ট দাও, একটা এক্সামস দাও, রাইট? সো এক্সাম তুই বুঝবা, চ্যাপ্টার ওয়াইজ দে ভাই, চ্যাপ্টার ওয়াইজ দিবা কিছু, এবং কিছু ফুল মক দিবা। সো যখন তুমি চ্যাপ্টার ওয়াইজ অ্যান্ড ফুল মক এক্সামটা দিবা, তখন তুমি বুঝবা যেগুলো তুমি পারবা না, যেগুলো করতে টাইম কম বেশি লাগতেছে, যেগুলো করতে তোমার অনেক ভাবা লাগতেছে, মানে কি এটা সেগুলো তুমি পারো না, সেগুলো তোমার উইক জোন, তাই না? সো এবার এক্সাম দিয়ে তুমি ওই উইক জোনগুলো এবার কাজ করবে, তাই ওটা ভালো হয়ে গেল তোমার। সো মেইন কথা হলো, তোমার এই 5-6টা স্টেপ তুমি ফলো করতে পারলে তোমার কিন্তু ক্লাস 1 থেকে কিভাবে পড়লে অ্যাডমিশনের চান্স পাওয়া যায় এই কোয়েশ্চেনটা সলভ হয়ে যাবে। সো ওয়েলকাম, অ্যান্ড এই ভিডিওটা এখানে শেষ করতেছি, অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, অ্যান্ড আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ওকে।